মধ্যপ্রাচ্যের দুটি শক্তিশালী রাষ্ট্র ইরান ও ইসরায়েল। দুই দেশের মধ্যে শুধু রাজনৈতিক দ্বন্দ্বই নয়, সামরিক শক্তির এক ভয়ঙ্কর প্রতিযোগিতাও বিদ্যমান। এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের কাছে রয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, বিশাল সেনাবাহিনী এবং গোপন পারমাণবিক ক্ষমতা। কিন্তু প্রশ্ন হলো, কোন দেশের সামরিক শক্তি কতটা শক্তিশালী, কার কাছে কত বেশি অস্ত্র আছে? আজ আমরা সেই প্রশ্নের উত্তরগুলোই খুঁজব। ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র, যারা সামরিক শক্তির দিক থেকে নিজেদের জায়গা মতো মজবুত করে রাখতে প্রতিনিয়ত উন্নতি করছে। ইরান বড় আকারে সেনাবাহিনী, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে অগ্রগামী। অন্যদিকে ইসরায়েল প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত এবং তাদের রয়েছে পরমাণু শক্তি, যা তাদের একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছে। ইরান ইসলামী প্রজাতন্ত্র হিসেবে 1979 সালের বিপ্লবের পর থেকে নিজের সামরিক বাহিনীকে নতুনভাবে সাজিয়েছে। তাদের সামরিক বাহিনীর মূল শক্তি হল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যা দেশের সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই অত্যন্ত প্রভাবশালী। ইরানের মোট সামরিক বাহিনীতে প্রায় 5 লাখ সক্রিয় সেনা রয়েছে এবং আরও প্রায় 3 লাখ রিজার্ভ ফোর্সও রয়েছে। ইরানের সামরিক শক্তির মূল দিক হল তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ইরান দাবি করে তাদের কাছে শাহাব এবং ফতে সিরিজের ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এছাড়াও ইরানের ড্রোন প্রযুক্তিও খুব উন্নত এবং তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে এই প্রযুক্তি ব্যবহার করে থাকে। ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরে সক্রিয়। তাদের কাছে রয়েছে ছোট আকারের সাবমেরিন, ওয়ারশিপ এবং মাইন ব্যবহার করার ক্ষমতা। যদিও ইরান পরমাণু অস্ত্র তৈরি করার কথা অস্বীকার করেছে, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ রয়েছে। অনেকেই মনে করেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং এই নিয়ে ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের দীর্ঘ বিরোধ রয়েছে। অন্যদিকে ইসরায়েল একটি ছোট দেশ হলেও সামরিক প্রযুক্তির দিক থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। তাদের সামরিক বাহিনী IDF, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস, বিশ্বের অন্যতম আধুনিক এবং সুসজ্জিত বাহিনী। ইসরায়েলের মোট সেনাবাহিনীতে প্রায় 1,70,000 সক্রিয় সদস্য রয়েছে, 4 লক্ষ রিজার্ভ সেনা রয়েছে। যদিও সংখ্যা ইরানের তুলনায় কম, তারপরও ইসরায়েল তাদের উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রযুক্তিগতভাবে সুসজ্জিত বাহিনী দিয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করতে সক্ষম। ইসরায়েলের বিমান বাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী। তাদের কাছে রয়েছে F-35 এবং F-16 মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান। ইসরায়েলের এয়ারফোর্স প্রযুক্তিগত দক্ষতার জন্য বিশ্বজুড়ে পরিচিত, বিশেষ করে বায়ু প্রতিরক্ষা ক্ষেত্রে। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা হলো এক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা রকেট এবং ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করতে সক্ষম। এটি তাদের সবচেয়ে বড় প্রতিরক্ষা সাফল্যের একটি। আয়রন ডোম সিস্টেম প্রতিদিনই গাজার হামাস এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর রকেট আক্রমণ থেকে ইসরায়েলকে রক্ষা করছে। ইসরায়েল কখনোই আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক অস্ত্রের কথা স্বীকার করেননি, তবে বিশেষজ্ঞরা মনে করেন ইসরায়েলের কাছে 80 থেকে 100টি পরমাণু অস্ত্র রয়েছে। এটি ইসরায়েলকে সম্ভাব্য পারমাণবিক শক্তি হিসেবে গড়ে তুলেছে এবং তাদের সামরিক ক্ষমতা অনেকাংশে বাড়িয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সামরিক প্রযুক্তির দিক থেকে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ইরান তাদের নিজস্ব প্রযুক্তি তৈরি করে এবং অনেক ক্ষেত্রে বিদেশ থেকে অস্ত্র কিনে আনে। অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত প্রযুক্তি পায় এবং নিজস্ব উন্নত সামরিক প্রযুক্তি তৈরি করে। ইসরায়েলের অস্ত্রশস্ত্র অধিক আধুনিক এবং কার্যকর, বিশেষত বিমান বাহিনী এবং প্রতিরক্ষা ব্যবস্থায়। ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক শক্তির প্রতিযোগিতা শুধু তাদের নিজস্ব নিরাপত্তার জন্যই নয়, বরং মধ্যপ্রাচ্য রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুধু তাদের জন্যই নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের অন্যান্য অঞ্চলেও ব্যাপক প্রভাব ফেলতে পারে। ইরান ও ইসরায়েলের সামরিক শক্তির তুলনা করতে গেলে দেখা যায় ইসরায়েল প্রযুক্তিগতভাবে অনেক উন্নত, কিন্তু ইরান তাদের বিশাল সামরিক বাহিনী এবং মিসাইল শক্তির জন্য সুপরিচিত। এই দুই দেশের মধ্যে সামরিক সংঘাত হলে এর পরিণতি কি হতে পারে তা কল্পনা করাও কঠিন। তবে এই সংঘাত শুধু দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর পরিণতি পুরো বিশ্বের জন্য ভয়াবহ হতে পারে।